সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে মহিষাসুর মর্দিনী দিয়ে তোমাদের সকালটা শুরু করলাম। সবাই বলছে শুভ মহালয়া। অ্যাকচুয়ালি মহালয়া তো শুভ হয় না, কারণ আমাদের পিতৃপক্ষের অবসান ঘটে, সেখানে সবাই তর্পণ করেন, একটা বিষাদময় দিন। কিন্তু মাতৃপক্ষ শুরু হয়ে গেল, তাই এখন থেকে আমরা দেবীপক্ষে সূচনা করে ফেললাম। আমাদের এখানে মেলবোর্নের আকাশ মেঘাচ্ছন্ন ছিল সকালবেলাটা, এবং দেখতেই পাচ্ছ প্রাকৃতিক একটা মানে কি বলবো, মেঘাচ্ছন্ন আকাশ, এবং বাইরে ভীষণ বাতাস বইছিল। তোমাদেরকে সেটাই দেখালাম। আর তার সাথে সাথে ভাবলাম যে আমাদের কলকাতাতে আজকে কত লোক কত গঙ্গায় তর্পণ করছেন, নিজেদের শুদ্ধ করার চেষ্টা করছেন। বিকেলবেলা কিন্তু আমাদের এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আমরা সবাই যোগদান করলাম। এই প্রথম আমি বেঙ্গলি অ্যাসোসিয়েশনে গিয়েছিলাম, আমার তো খুবই ভালো লাগলো। এটা ছিল আমাদের একটা সম্মিলনী, মানে পুজোর আগে এই মিলনটা ঘটে। তোমরা দেখো আর আমাদের সাথে এনজয়। Good evening, ladies and gentlemen, girls and boys. Greetings of the festive season. On behalf of the Bengali Association of Victoria Executive Committee, I am Narayan Banerjee. I am pleased to welcome you to this event of ours, Mahala Ananda Mela. আমাদের এখানে একটা ফটো বুথ আছে। আই উড রিকোয়েস্ট সবাই নিজের একটা মেমরি ক্রিয়েট করুন, এন্ড প্লিজ ট্যাগ বিএবি পোস্ট অন বিএবি পেজ। মোটামুটি Start again. হ্যালো। नीले नीले अंबर पर चांद जब छाए, प्यार बरसाए, हमको तरसाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब छाए। একটা অন্তাক্ষরী হচ্ছিল, তো সেখানে হঠাৎ করেই আমাকে বলা হলো, তো আমি জাস্ট স্টার্টটা করে দিলাম। মানে আমার আগে একজন করেছিল, তারপরে আমি স্টার্ট করলাম। নেক্সট অডিয়েন্সের মধ্যে থেকে ওরা চুজ করলো, দেন আমার শাশুড়ি মাও গান গাইলেন। তো এইভাবেই বেশ আস্তে আস্তে আমাদের সময়টা পেরোতে থাকলাম আমরা। ভীষণ ভালো লাগছে। এরপরে শুরু হলো আমাদের খাওয়ার। অনেক স্টল দিয়েছিল, তো কে কী খাবে। এটা ছিল এগ রোল, চিকেন রোল, মাটন রোলের লাইন, বেশ বড়ই একটা লাইন ছিল। আর সব এখানে ডাবল এগ দিয়ে করা, ডাবল এগ চিকেন বা ডাবল এগ মাটন এইভাবেই। তো কিন্তু খেতে অপূর্ব ছিল রোলটা। আমরা ভেবেছিলাম খুব হেভি হবে, এবং $16 করে নিচ্ছিল, বাট ইটস ওয়ার্থ ইট।
যাই হোক, তারপরে আমার সাথে এই মেয়েটির আলাপ হয়, মানে ইনফ্যাক্ট বউ, এই একজন কর্ণধার। তারপরে আমি চলে এলাম এখানে। মিষ্টি এসছিল, অনেক রকম মিষ্টি নিয়ে সবাই এসছিলেন। বিরিয়ানি ছিল, সেগুলো আর বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিল। আর লাস্টলি আমরা বাড়িতে নিয়ে গেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো যাই হোক, সবই বেশ সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। এখানে দেখা হয়ে গেল আমার পুরনো বেঙ্গলি একজন বন্ধু, যাকে অনেকেই তোমরা চেনো, শ্যামলী বলে, যার ফুডিজ হার্ট বলে একটি চ্যানেল আছে। আর এখানে আমার আসল বন্ধু যে সায়ন্তনী, সেও ছিল। তো আমরা ভীষণ ভালোভাবে দিন কাটিয়েছিলাম। এরপরে চলে গেলাম আমরা ভেতরে আরেকটা ঘরে। ওখানে অনেকেই নানান ধরনের শাড়ি, গয়না, তারপরে তোমার সালোয়ার স্যুট, অনেকে ব্যাগ, অনেক কিছু নিয়ে তারা পসরা সাজিয়ে বসেছিলেন। এখানে একটা স্টল দিয়েছিল হযবর ল বলে, ভীষণ সুন্দর, এবং তাদের পেন্টিংসগুলো অনবদ্য। এবং টি শার্টে তারা নানান ধরনের বাংলায় লেখা সব লিখেছিলেন। দেখতেই পাচ্ছ সত্যজিৎ রায়ের একটি ছবি, ভীষণ অনবদ্য একটি ছবি। আর এখানে যারা শাড়ি বিক্রি করছিলেন, তারা মানে খুব সুন্দর রিজনেবল প্রাইসেই বিক্রি করছিলেন। এটা একটা শাড়ি বললেন, ঠিক এক্স্যাক্ট আমার মনে নেই, তসরের ওপরেই, সেমি তসর বলল, ওটা বেনারসি সেমি তসর। বলল যে এই যে এই গ্রে কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা $80 বলল। তো ইটস ওকে, ফাইন, মানে আমাদের কলকাতাতেও এরম ধরনেরই প্রাইস হয় যদি সেইভাবে কনভার্ট করা যায় ইন্ডিয়ান কারেন্সিতে। তো আমার সেই দিনটা সত্যিই আমার ভীষণ ভালো লেগেছিল। আর সাথে ছিল, আমি বললাম না, আমার বান্ধবী সায়ন্তনী, ওর একটি চ্যানেল আছে যেটা তোমরা হয়তো খুব বেশি ফলো করো এখন, মেলবোর্নে তো অনেকেই ফলো করে, ইন্ডিয়ান ব্লগার সায়ন্তনী ঘোষ। তোমরা দেখতে পারো, ওর আমি ইয়েটাও দিয়ে দেবো, ওর চ্যানেলটাও আমি দিয়ে দেব, তোমরা দেখতে পারো নামটা। তো দেখো, তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ রেগুলার ব্লগ করে, মানে ডেলি বেসিসে ব্লগ করে। তো তোমরা দেখো। তো এই নিয়ে আমাদের সেদিনকার দিনটা খুব ভালোভাবেই কেটেছিল। সাথে কিছু ছবি তোমাদের সাথে অ্যাড করে দিলাম, নিশ্চয়ই ভালো। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে জানিও, একটা লাইক, শেয়ার, কমেন্টস করো, আমারও খুব ভালো লাগবে। সাথে থেকো, সবাই খুব ভালো দেখো। শুভ শারদিয়া।